এটা আসলেই যথাযথ। নিজেদের উদ্যোগী হতে হবে, মানে অন্যের কাজ করতে হবে কেন? সে নিজেই কর্মসংস্থান, অন্যের কাছে চাকরির জন্য হাত বাড়াবে কেন? সে তারা যেটা করবে নিজেরাই উদ্যোক্তা হবে এবং অনেকগুলো কর্মসংস্থান তারা করবে। উদ্যোক্তা হলে শুধুমাত্র উদ্যোক্তাদের উপার্জন হয় তা না, বহু লোকের কর্মসংস্থান হয় এবং তাদের কর্মসংস্থান হওয়ার মাধ্যমে অসাধারণ একটা কাজ তারা করে থাকে। তো তিনি যেটা বললেন যে শিক্ষার জন্য যে বরাদ্দ করা হয় শিক্ষাক্ষেত্রে সেটা খুবই অপ্রতুল। উনি বললেন শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি বরাদ্দ করতে হবে এবং উনি বলেছেন শিক্ষাক্ষেত্রে আমি সব থেকে বেশি বরাদ্দ করব এবং বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ আছে তার দ্বিগুণ কিংবা তার 6 গুণ আমি করতে আগ্রহী রয়েছি। তিনি আমাকে যে দুদিন আগে তার সাথে কথা হয়েছিল, তিনি আমাকে বলেছেন তার যে মনের ইচ্ছাগুলো, তার যে চাওয়াগুলো, স্বপ্নগুলো ডক্টর ইউনূসের, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে আপনারা সবাই আগ্রহী হন, উদ্যোগী হন সেগুলোকে বাস্তবায়ন করতে। এবং সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক সভ্য দেশে পরিণত হবে। এবং আরেকটা জিনিস বলি, এটা নয় যে এই সরকার যতদিন থাকছে ততদিন সেটা হলো, সেটা নয়। এমন কিছু করা হবে যাতে করে গোটা জিনিসটা সাস্টেইনেবল হয়, অর্থাৎ গোটা জিনিসটা যেন টেকসই হয়, অর্থাৎ আমরা চলে গেল ক্ষমতা, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে খুব শীঘ্রই এবং তারা আসলে যেন এই কাজগুলি ধরে রাখতে পারে এবং আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি তার ইচ্ছা এবং আমাদের সবার ইচ্ছা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।